হলো কাউকে যদি আসন্ন 2024 সংসদ নির্বাচন সোনাঘাট মাধবপুর আসনে বৃহত্তর কুল্লি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী কর্মমনোনীত এমপি পদে পাচ্ছে প্রত্যেকে সত্যিন আফতারের সাহেবের আজকের এই পথসভা নির্বাচনী পথসভার সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ নগরবাসী সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনেন। আমি যদিও ছুটু নামের ছুটু বলে হালকা ভাবে কথাগুলো দেবেন না। আপনি এটা কথাবার্তা বলে আমার কথা শেষ করে দেব। নির্বাচন বাছাই করা, আমরা কাকে বাছাই করবো? গত 16 থেকে 17 বছর এই দেশের মানুষ অপেক্ষার খবর কমতে কমতে পারাপাত্র যদি একটা নির্বাচনের পরিবেশ আসে তাহলে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে গোপন ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে এই দেশের আমাদের এখন সুবর্ণ সুযোগ এসেছে। আগামী 12 তারিখে আমরা তাহির হুজুরকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে সংসদে নিয়ে এই দেশের উন্নয়ন করার সুযোগ আছে। আমি একটা কথাই বলবো, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আর এই গণতন্ত্রের নিয়মত হচ্ছে জনগণের শাসন, শাসক গোষ্ঠীর জবাবদিহিতা। কিন্তু আজকে শাসকেরা প্রতিনিয়ত শাসকের ভূমিকা পালন করছে। একজন শাসক যখন শাসক হয়, একজন রক্ষক যখন রক্ষক হয়, এই দেশ রক্ষা করবে কে? তাই এই দেশের রক্ষার দায়িত্ব নিতে হবে এই দেশের জনগণকে। নেতা নির্বাচন নীতি নৈতিকতা দেখে করতে হবে। আমার পূর্বে জাহাজ খন্দকার বলে গেছে, আমরা ট্রাই করা সুদ করা অনেক নেতৃবৃন্দকে দেখেছি, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমরা কিছুই পাইনি। এই প্রতিশ্রুতিগুলো পত্রিকায় এবং মিডিয়ার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ ছিল, আমাদের ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো কাজে আসে নাই। আচ্ছা, তাহির হুজুরকে আমি একটা দিক দিয়ে আমি শ্রদ্ধা করি, কারণ তিনি একজন আলিম মানুষ। আলিম কখনো মানুষের সাথে কাটতারি করে না। আলিম কোথা থেকে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তির বাহক, তিনি কোরআনের প্রচারণা করেছেন এবং উনি বলে গেছেন যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করবে তারা হচ্ছে উলামা। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীজির ওয়ারিস। অনেকে তকমা লাগে একটা কথা বলে থাকে, আমি দুঃখের মতো বলতে চাই। আর আমার সম্মানিত যারা এখানে পরিচালক বৃন্দ আছেন, প্লিজ আমাকে 2 মিনিট সময় দেবেন, একটু উদাসী হবেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন বললাম আমি? বলার উদ্দেশ্য একটাই, দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে মানুষের ইগনোর করে সবসময় বলে কি জানেন? বলে যে তাদের স্থান হচ্ছে মসজিদ মাদ্রাসায়, তারা নির্বাচনে কি বুঝে তারা কেন জন্য প্রতিনিধি হবে। এই কথা বলে আমাদের মুখে মুখে সুর নিয়ে এই সমাজের সবচেয়ে উচ্চ স্তরের মানুষ যারা ওলামায়ে কেরাম তাদেরকে জব্দ করে রেখেছিল। কিন্তু সাহসিক ভূমিকায় আজকে তাহির হুজুরের মতন হাজার হাজার ওলামা এবং সংসদ সদস্য হিসাবে যেভাবে এগিয়ে আসছে, আমি আশা রাখি তাদের এই চুপ যদি ধরে রাখতে পারে আগামীর বাংলাদেশ হবে এই দেশের সুশৃঙ্খল দ্বারা সংসদ সদস্যের একটি গাঁথি। এটা আমি বিশ্বাস করি। আমি বলতে চাই, আপনারা এই বিচার বিশ্লেষণ করতে পারে, ওলামারা পারে না। উদাহরণ দেয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সঙ্গী হিসেবে বিশ্বস্ত, যিনি সফল ব্যবসায়িক, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মত রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। কাজে সেই সকল রাষ্ট্রনায়কের ভূমিকা আমরা যদি তাহির হুজুরের হাতে আমরা তুলে দিতে পারি, আমরা এই সোনাঘাট মাধবপুরে এমন উন্নয়ন করে 5 বছরে দেখাতে পারবো, আপনাদেরকে আশা দিতে পারি। আর সেটাই হবে সারা বাংলাদেশের উদাহরণ হিসাবে থাকবে উন্নয়ন। একটা কথা বলে আমার কথা নিতে চলে দেব। আজকে আমরা এই দেশের মানুষ রাজনৈতিক ভাবে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার। আজকে মায়ের সঙ্গে বোনকে দর্শক, বাবার সামনে দর্শক, এইভাবে নিপীড়ন অত্যাচার চলছে। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই দেশে স্বাধীনভাবে বসবাস করার জন্য, কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি বটে, কিন্তু স্বাধীনতার সুফল এখন আমরা করে তুলতে পারিনি।
আমরা মনে করেছিলাম 71-এ হারিয়ে যাওয়া স্বাধীনতা 26-এ ফিরে পেয়েছি, কিন্তু 24-এর কোন অভ্যুত্থানের মধ্য দিয়েছে বাংলাদেশ পেয়েছি। এই 24-এর পরবর্তী বাংলাদেশও এই আমাদের একজন, তার নাম কিছু ওসমান হাজি, তাকে বুলেট দিয়ে তাকে চাষা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাই বোঝা গেল এই দেশে কোনো স্বাধীন হয়নি। এই দেশের নেতা নেতৃবৃন্দ যারা এই দেশের দায়িত্ব নেবেন তাদের এখনো যানবাহনের নিরাপত্তা নেই। কাজে এই নিরাপদ গুলো সুনিশ্চিত করতে হলে ভালো মানুষগুলো যখন সংসদে যাবেন তাদের মুখগুলো টাকা দিয়ে কেউ জব্দ করতে পারবে না। যারা অন্যায় করবে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে জনসমক্ষে দেখিয়ে দিয়ে এইভাবে নীতিমালা প্রয়োগ করে দিয়ে অন্যায়কে দূর করতে আমরা সফল হতে পারবো বলে আমি মনে করি। তাই আপনাদের একটা কথা বলে আমার কথা দিতে চান্দ, আগামীর 12 তারিখে ভোট, এই ভোটটাকে নষ্ট করার জন্য আমি দেখছি যত প্রার্থী আছে সমস্ত প্রার্থীর মধ্যে কোনো মাথা ব্যথা নাই। যে মাথা ব্যথা তাহির হুজুরকে নিয়ে হইতেছে। আমি ব্যক্তিগতভাবে একজন বাংলাদেশ গণ অধিকার পরিষদের একজন কর্মী, সোনারঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক, কিন্তু আজকে একটা জিনিস দেখে বিবৃতি দেখে আমার সিদ্ধান্তটাকে বদল করে আমি তাহির হুজুরকে মনে প্রাণে আমি ধারণ করেছি। সেটা কি আসলের সময় আমি যখন ফেসবুক ওপেন করলাম দেখলাম নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। একটা কথা বলতে চাই, চালাক ইঙ্গিতে বুঝে বোতায় বুঝে কিনে রাতের আকাশের বুকে ফুটে থাকে অসংখ্য তারা। এসব তারা তাদের স্নিগ্ধ আলো দিয়ে ঢেলে দেয় প্রশান্তি। এই মোমবাতির আলোটা দেখছে বাতাস যখন দিবেন, যদিও সেটা বেশি শক্তিশালী আলো নয়, কিন্তু নিরু বাতাসে গানের ভাবে হেলা আর দোলা করে, কিন্তু ফু দিয়ে কখনোই সে নিবাতে পারে না। আজকেও নিবাতের চেষ্টা করেছিলেন সেই বাতিকে, কিন্তু আমি গণ অধিকার পরিষদের মোহাম্মদ আব্দুল মজিদ খন্দকার এই বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন, কিন্তু সেটা অন্যায়। এই জন্য আমি দলের প্রতিজ্ঞা না করে আমি আজকে চলে এসেছি ইসলামিক ফ্রন্টে। বোঝা গেল কাউকে যদি একটা কথা বলে একটা মিনিট নিয়ে কথা শেষ করে দেব। বোঝা গেল ফু দিয়ে কখনোই আলো নেবানো যায় না, আরো মানে প্রবল থেকে এগিয়ে যায়, সেটাই নির্দেশ করছে এবং আমরা বিশ্বাস রাখি তাই যে সফলতা অতি সন্নিকটে আক্রমণের মাধ্যমে আরো বেরিয়ে যাচ্ছে। আচরণে আমরা বিনয় প্রকাশিত হয়েছে। আর বিনয় মত এমন একজনের নাম, বিনয় তারা সকলের মন জয় করে বশীভূত করে নিজের কার্যসিদ্ধি উদ্ধার করা সম্ভব হয়। লাস্ট কথা শেষ, আর কথা বাড়াবো না, শেষ করে দিয়ে যাবি। আমরা তো এই মন্দিরে অনেক কিছু বিক্রি করি, কৃষকরা দাম চায়, ব্যবসায়িকরা অনেক পণ্য বিক্রি করেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় আমানত ছিল ভোট। আমরা এই ভোটটা যেন টাকার বিনিময়ে, কারো তুষারকের বিনিময়ে, স্বজন প্রীতির কুটির জুড়ে আমরা মূল্যবান ভোটটা যাতে আমরা বিক্রি না হই, সেটা আমার অনুরোধ। সকল সোনারঘাট উপজেলা এবং মিডিয়ার মাধ্যমে যতখানি এই কথাগুলো ছড়িয়ে যাবে আমি বলবো, আজকে থেকে আমরা যদি প্রত্যেকে তাহিরি হয়ে যাই এবং আমরা আমাদের মা বোনকে বুঝাই, আর বুথের যেদিন পরিবেশ তৈরি হবে 12 তারিখে, আমরা প্রত্যেকে যদি আমরা আমাদের মা বোনকে কেন্দ্র পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে জীবন বিলেকু প্রয়োগের মাধ্যমে মোমবাতিকে জয়যুক্ত করতে পারে, তখনই মনে করবো আমরা সার্থক হয়েছি। জয় হোক, সফল হোক, মহিলাম হোক, মোমবাতি জয় মোমবাতি।